চিত্রাঙ্কদা পড়ার পর এত ভালো লেগেছিল, আমার ইচ্ছা অনুযায়ী চিত্রাঙ্কদার একটা স্কেচ এঁকেছিলাম। অনেকদিন হয়ে গেছে আমি কিছু আঁকিনি। কয়েকদিন আগে বাবার এক পুরনো বন্ধু অনেক বছর পর শহরে ফিরেছেন। উনি এখন নহন্যতে পড়ছেন। আমার পুরনো স্কেচটা উনি দেখে হঠাৎ বললেন, নহন্যতে অমৃতা অরবে মৈত্রী দেবীর চরিত্রটাকে নিজের মতো করে একটা স্কেচ করে দিস, এরকম দিলে খুব ভালো লাগবে। আবার উনি কবে আসবেন, কবে দেখা হবে সেটাও জানি না, তাই ভাবলাম কিছু একটা স্কেচ করেই দিই। কিন্তু নহন্যতে আমি কখনো পড়িনি, তবে আমি জানতাম হিন্দি সিনেমা হাম দিল দে চুকে সনম অনেকটা অনুপ্রাণিত হয়েছিল মৈত্রী দেবীর লেখা বাংলা উপন্যাস নহন্যতে থেকে। আমি জানি না এটা কজন জানে, মৈত্রী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের এক অত্যন্ত প্রিয় ছাত্রী। নহন্যতে উপন্যাসটি মৈত্রী দেবীর নিজের লেখা আত্মকাহিনী। 1930 সালের সময় এক রোমানিয়ান যুবক মির্জা এলিয়াদে মৈত্রী দেবীর দার্শনিক পিতা প্রফেসর সুরেন্দ্রনাথ দাশগুপ্তর কাছে পড়াশোনা করতে ভারতে এসেছিলেন। পড়াশোনা চলাকালীন মির্জা এলিয়াদেকে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। সময়ের সঙ্গে সঙ্গে মৈত্রী দেবী আর মির্জা এলিয়াদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক কারণে সেই সম্পর্ক শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। নহন্যতে লেখার পূর্বে মির্জা এলিয়াদে একটি বই লিখেছিলেন, দি বেঙ্গলি নাইটস। মির্জা এলিয়াদে এই বইতে মূলত নিজের ফ্যান্টাসির ভেতর দিয়ে তাদের সম্পর্ক তুলে ধরেন, আর তার জবাবেই লেখা হয় নহন্যতে, যেখানে মৈত্রী দেবী তুলে ধরেন বাস্তব অনুভূতি আর অসমাপ্ত ভালোবাসার গভীরতা। আমার খুব ইচ্ছে থাকলো নহন্যতে বইটা একবার পড়ার। এই স্কেচটা কতটা কি করতে পারলাম আমি জানি না, তবে ফিরে যাওয়ার আগে উনি এটা পেয়ে খুবই খুশি হলেন।